বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আলু হচ্ছে অন্যতম। আপনি কি জানেন এই আলুর ব্যবসাটা ২ ভাবে হয়ে থাকে? আজকের এই ভিডিওতে আমরা আলুর ব্যবসার ফুল ইনসাইট বিস্তারিত জানব। যারা অলরেডি আলুর ব্যবসা করতেছেন অথবা নতুন কোনো ব্যবসা করতে যাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। আলুর ব্যবসা সাধারণত ২ ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ট্রেডিং বিজনেস আরেকটা হচ্ছে স্টোরেজ বিজনেস। ট্রেডিং বিজনেস, ট্রেডিং বিজনেস শুরু করতে হলে আপনার নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আলু কালেক্ট করার জন্য কৃষকের সাথে কানেক্ট থেকে আপনি কৃষকের কাছ থেকে পারচেজ করে আপনি বিক্রি করবেন। এটা নতুন আলু থেকে শুরু করলে আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং আপনি একটা লং টার্ম একটা ব্যবসা করতে পারবেন। আর যদি আমরা আসি স্টোরেজ বিজনেস। স্টোরেজ বিজনেস করতে হলে আপনাকে মার্চ থেকে স্টোরেজ শুরু করতে হবে, এপ্রিলের মাঝামাঝি শেষে আপনার স্টোরেজ শেষ। আপনার এই স্টোরেজে আলুটা বিক্রি শুরু হবে মে মাস থেকে। আপনি মে মাস থেকে নভেম্বর পর্যন্ত আপনি পুরাতন আলুটা বিক্রি করতে পারবেন এবং সেই সময় একটা ভালো একটা প্রফিটে আপনি আলুটা বিক্রি করতে পারবেন। এখন আসি আমাদের বিক্রির সিস্টেম। আলু বিক্রি করতে হলে আপনি ২ ভাবে বিক্রি করতে পারবেন। একটা হচ্ছে আড়তের মাধ্যমে বিক্রি, সেকেন্ড হচ্ছে হোলসেলস। আড়তের মাধ্যমে বিক্রি করতে হলে আপনি বাংলাদেশের যতগুলো আড়ত আছে লাইক কারণ বাজার, শ্যামবাজার এই আড়তগুলো আড়তদের সাথে কথা বলবেন। তাদের কাছে আপনি আলুগুলো পাঠিয়ে দিবেন। তারা কমিশনের মাধ্যমে আপনার আলু বিক্রি করে দিবে। আর সেকেন্ড আসি আপনাদের হোলসেলস। হোলসেলস হচ্ছে অনেক দোকান আছে যারা চালের সাথে আলু রাখে। তারা ৫০ বস্তা ১০০ বস্তা করে পারচেজ করে। এরকম আপনি ২ থেকে ৪ জন কাস্টমার করলে আপনি ২৩০ বস্তা একটা গাড়ি করে তাদের কাছ থেকে আপনি বিক্রি করতে পারবেন। এভাবে আপনার আলু ব্যবসাটা সহজে করা যায়। আমরা নেক্সট ভিডিওতে একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আমাদের এই চ্যানেলে থাকবেন এবং আমরা চাই নতুন কোনো ভিডিও দিয়ে সবাইকে একটু উপহার দিতে। তো ধন্যবাদ সবাইকে।